শ্রোতা বন্ধুরা, আপনাদের মাঝে চলে এলাম আমি প্রিয়া। আর এখন আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে রেডিও মহানন্দার পেজে আমাকে দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার লাইভটা শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেন যে আমি প্রিয়া আজকে চলে এসেছি। আর আজকে যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানিয়ে দিবেন। তবে তার আগে বন্ধুদের কমেন্টসগুলো বেশ কয়েকটা এসেছে, তো সেই কমেন্টসগুলো পড়ে দিই। প্রথমেই আছেন তহিদুল ইসলাম পলাশ, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনার সাথে দেখা, না দেখা না, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। উম, কোনো অভিমান থেকে নাকি? আহ, আচ্ছা, যাই হোক, আপনি বলেছেন, তহিদুল ইসলাম পলাশ বলেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আর সেই সাথে আপনি বলেছেন যে তহিদুল ইসলাম পলাশ বলেছে যে অনেকদিন পর আবার ফিরে এলাম রেডিওতে, কারণ এতদিন আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি, যদিও অসুস্থ এখনও পুরোপুরি সারেনি। চিনতে পেরেছেন আমাকে নাকি ভুলে গেছেন? চিনতে না পারলে প্রথমেই আপনাকে দেখে এত খুশি হই। আর অসুস্থ ছিলেন এই জন্য খুব মন খারাপ হলো জেনে, কিন্তু সুস্থ হন এটাই আশা করি এবং আমাদের মাঝে ফিরে আসুন, আমাদের সাথে আড্ডা দিন এবং সেই স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের সাথে থাকুন। ঠিক আছে? আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আহ, জানি বন্ধুরা হয়তো বা আমি মাঝে মাঝে অভিমান করে বসি যে বন্ধুরা হয়তো কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না। কিন্তু বন্ধুরা যখন জানতে পারি যে বন্ধু অসুস্থ ছিল বা এই কারণে যুক্ত হতে পারিনি বা ব্যস্ততার কারণে যুক্ত হতে পারেনি, তখন কিন্তু রাগটা বা অভিমানটা থাকে না। তো আশা করি আপনার আমার অভিমানও আপনার উপরে নেই বা রাগটা নেই। ঠিক আছে? আর সেই সাথে আপনি বলেছেন যে আপনার এতদিন লাইভ মিস করেছি, আশা করি যদি গুরুতর অসুস্থ না হই তবে প্রতিনিয়ত আসবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসার জন্য। আর প্রতিনিয়ত যে আসবেন এই জন্য। তো বন্ধুরা অবশ্যই কি বলবো, খুব ভালো লাগছে যে তহিদুল ইসলাম পলাশ আমাদের মাঝে ফিরে এসেছে এবং খুব ভালো লাগছে জেনে যে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন এবং খুব ভালো লাগছে যে জানতে পেরে যে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। ফিরে আসলে বন্ধুরা যখন ফিরে আসে তখন দ্বিগুণ আহ, খুশি যেন হয়ে যায়। আর যখন বন্ধুদের দেখা না পাই তখন মনটা খুব খুব খারাপ হয়ে যায়। জানি না কেন এরকম খারাপ হয়, কিন্তু আমরা সেটা হয়তো বা দেখাই না, কেননা বন্ধুরা তো বন্ধুই, তাই না? বন্ধুদের ওপরে তো অভিমান করা যায় না, রাগ করা যায় না। তো বন্ধুরা আছে এই জন্য খুব ভালো লাগছে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ দেখছি লাইভে আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। আপনি বলেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ভীষণ মিস করেছি রেডিও মহানন্দা 98.8 FM কে এই কয়দিনে। ধন্যবাদ বন্ধু মিস করার জন্য। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন দারুণ লাইভ হচ্ছে, আগের মতোই আড্ডা দিতে চাই। ধন্যবাদ আড্ডা দিতে আসার জন্য। এই জন্য খুব ভালো লাগছে যে আমার পুরানো বন্ধুগুলো সবাই চলে আসলে তখন আরও মজা হবে। যে বন্ধুরা চলে এসছে, আর সেই সাথে খুব ভালো লাগে যে বন্ধুরা যখন আসলে বন্ধুদের যখন সাথে দেখা হয় তখন যেমন মনে হয় যে এই বন্ধু তো এসে গেছে, তাই না? তো এরকম আহ, ভালো লাগে তখন। আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা কিন্তু দারুণ আপু, আগামীকাল কিন্তু চকলেট ডে। আসলে
চকলেট ডে না হয়ে যদি টক ডে হতো তাহলে আরো বেশি মজাদার হতো, কি বলেন? আহ, প্রশ্নটা রইলো আপনার কাছে। যারা মানে টক জাতীয় খাবার খেতে ভালোবাসে তাদের জিজ্ঞেস করছি, বা আপনারা সকলেই জানান যে টক জাতীয় খাবারের একটা দিবস থাকলে কেমন হতো। আর সেই সাথে এম বি বাশার বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আশা করি যারা যারা এই মুহূর্তে আমার সাথে আছে তারা অনেক ভালো আছে। আর যে রুমন বলেছেন, চকলেট তো দূরের কথা, চকলেটের খোসাও কেউ দেয় না। আহারে, কত দুঃখ না? আহ, আহ, এবার যেহেতু কমেন্টস করে ফেলেছেন, কালকে অবশ্যই জানাবেন যে কালকে অবশ্যই চকলেট পেয়েছেন কিনা। কেননা চকলেট ডে কিন্তু আজকে না, চকলেট ডে হচ্ছে কালকে। তাই চকলেটের খোসা বা চকলেট পেলে অবশ্যই জানাবেন কালকে আমাকে, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আগামী কাল চকলেট ডে, আর আজ চিরদিনের সুর, মনটা আগেই মিষ্টি হয়ে গেল। ধন্যবাদ আপনাকে যে এত আবেগ, এত অনুভূতি দিয়ে কথাগুলো বলেন, খুব সুন্দর বলেন। আর ভালো লাগে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কে কি যেন বলল আপনাকে, আর আপনি চেয়ে দেখ দেখছিলেন আপু? তাই নাকি? আসলে ও আচ্ছা, আম, কিছু গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে, আরও কিছু কাজ পড়েছে, তো সেই জন্য লাইভটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আর সেই কাজে একটু যেতে হবে, তো ঝটপট করে লিখে ফেলুন। আর সেই সাথে এইচ আব্দুল হাই বলেছেন, একটু কথা। আচ্ছা, রসকস লাগাতে বলেছেন। আচ্ছা, আমার কণ্ঠ কি একেবারে মনে হচ্ছে যে রসকসহীন? অবশ্যই জানাবেন। আর জানিয়ে দিয়েছেন অবশ্যই। এখন হয়তো বা কমেন্টস পড়ছি, এই জন্য রসকসগুলো একদমই নাই, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, চকলেট যেমন মুখে গলে যায়, চিরদিনের সুর তেমন মনে গলে যায়। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর করে বলেছেন। আর সেই সাথে চকলেট ডে আসছে, কিন্তু আজকে এই সুরগুলোই সবচেয়ে মিষ্টি উপহার। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে বলেন আপনিও। আমিও মনে হয় যে চকলেটের মতো মাঝে মাঝে গলে যাব বন্ধুদের এত এত মজার মজার কমেন্টস পড়ে। তখন গলে গেলে কি হবে? আপনাদের কমেন্টসগুলো কিন্তু পড়া হবে না। কথার মধ্যে রস নাই রে একটুও। আচ্ছা, আপনার সঙ্গে কি আমি ঝগড়া করেছি কোনোদিন? অবশ্যই জানাবেন। আর সেই সাথে চকলেট নিয়ে কথা বলছি, আর যদি ধরে নেন আমি যদি চকলেট মুখের মধ্যে নিয়ে নিই, তাহলে কেমন হবে? কথা বলা হবে না, শুধু অনুভব করব আর থেকে যাব। তো অবশ্যই একটা চকলেট পেয়েছেন কখনো? অবশ্যই জানান চকলেট খেতে কেমন লাগে, সেটাও অনুভূতিটাও প্রকাশ করতে পারেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, চকলেট ডের আগের রাতে চিরদিনের সুরের চেয়ে সুন্দর কম্বিনেশন আর কি হতে পারে? আসলে চিরদিনের সুর আজকে একটু বেসুরে, কিন্তু তারপরেও মনে হয় যে আহ, চিরদিনের সুর রে আপনাদের গান শোনাবো বেশ কিছু, যেহেতু ফেব্রুয়ারি মাস একটু ভাষার মাস। আর সেই সাথে আম, হয়তোবা চকলেট নিয়ে কথা বলছি, হয়তোবা চকলেটের মতো কণ্ঠ আমার না, তারপরেও বলবো যে কালকে চকলেট ডে। আর কতটা চকলেট পাচ্ছেন, পেয়েছেন কি? আজকে থেকে কিন্তু পাওয়া অনেকের শুরু হয়ে গেছে, আমি দেখছি খালি তাকিয়ে তাকিয়ে। ছোটবেলা কিন্তু অনেক চকলেট পেতাম, এত চকলেট পেতাম যে সারা বছর চকলেট খেয়ে শেষ করতে পারতাম না, এত চকলেট পেতাম। এখন অবশ্য বড় হয়ে গেছি, তো তাই আর কেউ চকলেট দেয় না। আর সেই সাথে এইচ আব্দুল হাই বলেছেন, এই ডেগুলো হারাম
পালন করা। আসলে চকলেট ডে আমাদের জন্য প্রতিদিনই হতে পারে, কেননা একটা চকলেটের দাম 1 টাকা থেকে 2 টাকা, এটা তো আমরা প্রতিদিনই খেতে পারি, তাই না? তো এমনি এটা মজা করে বলছি হয়তোবা, উম, হয়তোবা এই বিষয়টি নিয়ে পালন যে করতেই হবে, চকলেট যে খেতেই হবে, চকলেট তো প্রতিদিনই খাওয়া পরে ইচ্ছা করলেই টাকা দিয়ে কিনে নিয়ে খেয়ে ফেলেন, কি সমস্যা, তাই না? আর সেই সাথে আর চকলেট দিয়ে যারা পালন করে তাদের ভাবলাম যে অনেকেই চকলেট পাবে, নিবে, দেখি কে কে আছেন যে চকলেট পান এবং দেন। প্রতিদিন না হয়, হয়তোবা আজকে কালকে চকলেট ডে, তার জন্য আমি এই কথাটা মানে এই বিষয়টি নিয়ে কথা বলছি। কিন্তু আসলে কি চকলেট ডের দিনই শুধু চকলেট দিবেন? সারা বছর কি চকলেট পাওয়ার কোনো অধিকার নেই, বা খাওয়ার বা পাবার দেওয়ার কি কোনো অধিকার নেই? দেখুন, আমি কিন্তু এমন মাঝে মাঝে ছোটবেলায় চকলেট পেতাম, তো সেই চকলেট কিন্তু হয়েছে যে দিয়েছে কেউ, আম, বছর বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার চকলেট শেষ হচ্ছে না, এরকমও চকলেট পেয়েছি। আবার সেই চকলেটের ফাঁকে ফাঁকে অনেকেই অনেক চকলেট দিত, আঙ্কেলরা, অনেক আঙ্কেলরা ছিল যে বাবা এই নাও চকলেট। তো চকলেট খেয়ে, মানে চকলেট এত বেশি খেয়েছি যে, তো মনে হয় যে এখন আর চকলেটের সেরকম আগ্রহটা নাই, কিন্তু মাঝে মাঝে রাগ হলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়। আপনিও যখনই রাগ হবে তখনই একটা চকলেট খেয়ে দেখুন, দেখবেন মনটা ভালো হয়ে গেছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন চকলেট ডে কাল, কিন্তু আজ রেডিওতে মিষ্টি ডোজ পাওয়া যাচ্ছে। আহ, মিষ্টির ডোজ কিনা জানি না, তবে হ্যাঁ, চকলেট অনেক পেয়েছি। তহিদুল ইসলাম পলাশ বলছেন চিরদিনের সুর শুনলে আলাদা করে চকলেট খেতে হয় না, মনটা মিষ্টি হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমার কণ্ঠ বোধহয় আপনাকে অনেক বেশি ভালো লাগে, আর কাউরির তো একদমই ভালো লাগে না। যাই হোক, মোহাম্মদ তৌহিদ বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, সৌদি আরব থেকে যুক্ত হয়ে গেলাম, আবারও একটু লেটে এলাম। লেট এলে সমস্যা নেই, কেননা আমি প্রিয়া খুব দ্রুতই গতিতে চলে যাব। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপনার কথায় যে রসকস পায় না সে স্বাধীন এবং ঘ্রাণহীন। না বন্ধু, অবশ্য সবার কথা যে সবার কাছে ভালো লাগবে সেটা কিন্তু না। আম, আপনার কাছে যেটা স্বাদ, ঘ্রাণ অতুলনীয় আপনার কাছে, সেটা আরেকজনের কাছে স্বাদ, গন্ধ, ঘ্রাণহীন হতে পারে। তো আসলে এক একটা মানুষের মন কিন্তু এক এক রকম। এই পৃথিবীটা গোল, আর গোলের ভিতরে কত রকমের যে মানুষ থাকে তা বোঝা মুশকিল। আমি যেটা এনজয় করি সেটা হয়তোবা আপনি এনজয় করেন না। আমি হয়তোবা চুপচাপ থাকতে পছন্দ করি, আপনি শোরগোল পছন্দ করেন। এটা এক একজনের কাছে এক এক রকম। আমি যেমন ছোটবেলায় অনেক চকলেট খেয়েছি, হয়তোবা আপনি সেরকম চকলেট খাননি। তারপরে মানে এক একটা মানুষ এক এক রকম। হয়তোবা ছোটবেলায় আপনি খুব আমোদ প্রমোদে ছিলেন, এখন খুব চুপচাপ হয়ে গেছেন, এরকমটা হয় না? অবশ্যই জানাবেন। আসলে সকলেই আহ, এক একজনের রুচিবোধ, মূল্যবোধ এক এক রকম, এটা আমার কাছে মনে হয়। তো আপনার কাছে যেটা ভালো লাগছে অন্যজনের কাছে সেটা নাও ভালো লাগতে পারে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন চকলেট ডে মানে ডায়েট একদিন ছুটি, আজ থেকে প্রস্তুতি। আপু, আচ্ছা আচ্ছা, প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কালকে কত চকলেট পাবেন সে চিন্তায়। অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন আগামীকাল চকলেট ডেতে আজ কানে কানে সুরের টেলার চলছে, দারুণ। তাই নাকি? খুব ভালো লাগলো। আপনি সব সময় অনেক অনেক সুইট সুইট কথা বলেন, খুব ভালো লাগে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন যার হাতে চকলেট থাকবে না তার কানে অন্তত চিরদিনের সুর থাকুক। আপু, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কথা বলার জন্য। আর ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হারিয়ে গেছেন মনে হয়।
আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন চকলেট ডে আমাদের শেখায় ছোট আনন্দ অনেক বড় হাসি দিতে পারে। সত্যি বলেছেন, আপনার মতো করে মানুষ কেন ভাবে না? সবাই যদি আপনার মতো করে ভাবতো তাহলে মনে হয় এই পৃথিবীটা আরো অনেক সুন্দর হতে পারত। আর ইসমাইল হোসেন বলেছেন যুক্ত হলাম, ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য। ইসমাইল হোসেন বলেছেন যে প্রথমেই জানাই 38,663 লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধু, কিন্তু এতগুলো ফুল নিয়ে আমি কি করব? আপনার কাছেই রাখুন সেগুলো, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন সব ভালোবাসা বড় কথা দিয়ে হয় না, কোনোটা চকলেটের মতো ছোট আর মিষ্টি হয়। সত্যি বলেছেন। আম, খুব সুন্দর করে আপনি লেখেন, আপনার কথাগুলো এত চমৎকার হয় না যে মনে হয় যে এত সুন্দর করে কথা কি করে বলেন। আহ, ইসমাইল হোসেন বলেছেন গান শোনাবেন, ভুলো না আমায় এন্ড্রু কিশোরের। আমি এই গানটা গত সপ্তাহে বাজিয়ে দিয়েছি। আর সেই সাথে মোহাম্মদ শহীদ বলছেন প্রিয়া তোমাকে শীতের শুভেচ্ছা। প্রিয়া, আমি এই দিনে বাসায় থাকি না, পালিয়ে বেড়াই। কেন? চকলেট দেওয়ার ভয়ে? সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন। ইসমাইল হোসেন বলছেন যে আমার কাছে প্রতিদিন কোনো না কোনো দিবস। আচ্ছা, ধন্যবাদ বন্ধু, শুনে খুব ভালো লাগলো যে আপনার কাছে প্রত্যেকটা দিনই কোনো না কোনো দিবস। দিবস করে কি সব কিছু হয়? দিবস করে কিন্তু কোনো কিছুই হয় না। যেমন চকলেট পাবার বা দেবার কোনো মানে হয় না। কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে তুমুল, কথা বলতে পারছেন না, একটা চকলেট তার পাশে গিয়ে তার হাতের সামনে বা তার হাতের ওপর ধরিয়ে দেন, হাতটা ধরেন, দেখবেন আপনার কথা বলার চেয়ে সেই চকলেটের পেয়েই সে খুশি হয়ে গেছে। আর আগামীকাল চকলেট ডে, আজকের এই সুরগুলো যেন তার আগাম শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর লিখেছেন তহিদুল ইসলাম পলাশ। আর আমিনুল হক নাইস, কিসের জন্য অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। ইসমাইল হোসেন বলেছেন আমি বহুদিন যুক্ত হলাম, নতুন শ্রোতা। আচ্ছা তাই, নতুন শ্রোতা হওয়ার জন্য কি এতদিন আসেননি? অবশ্যই জানান, তাহলে বলতে হয় যে আমার তহিদুল ইসলাম পলাশও কিন্তু নতুন শ্রোতা। ঠিক আছে। আর সেই সাথে চকলেট ডে সামনে রেখে আজকের আলোচনা আর গান সব মিলিয়ে দারুণ লাগছে আপু। আজকের গানগুলো একটু অন্যরকম, হয়তো বা এত খুশি খুশির গান আমি দিইনি, আজকে একটু অন্যরকমই গান দিয়েছি। তহিদুল ইসলাম পলাশ আর সেই সাথে লিখেছেন আমার সাথে আমার এক চাচাতো ভাই মারুফ আপনাকে দেখছে ও শুনছে। তাই মারুফ, অবশ্য কেমন আছো অবশ্যই জানাও পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে কেমন পড়ালেখা কেমন চলছে? আর স্কুল কয়দিনের ছুটি পেয়েছো? কি মজা করছো? চকলেট দে তো কাল, চকলেট পাবে নাকি দিবে সেটা অবশ্যই ভেবে নাও। আর সেই সাথে আপনি মারুফকে কিছু বলেন, অবশ্যই বলে দিলাম। আর কি, মারুফ কি খুশি হয়ে গেছে? অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন ওরে বাবা বিরাট মিছিল চলে আসলো। তাই আসলে মিছিলে মিছিলে এখন সব জায়গায় তো অনেক, আজকের মিছিলগুলো কিন্তু অনেক অনেক বেশি আহ, বড় বড় দেখাচ্ছে, যেখানে যাচ্ছে একদম অনেক লম্বা লাইন, জানি না কেন হচ্ছে এমন। আহ, মনে হয় আর দু একদিন পরেই তো ভোট, তার জন্য মনে হয় এখন সব শেষ মুহূর্তে এসে একটু বেশি প্রচারণা চালাচ্ছে বা আনন্দগুলো করছে। আমিনুল হক বলেছেন গুড, কেন গুড সেটাও অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে চিরদিনের সুর মানে স্মৃতি, আর আজ তার সাথে যুক্ত হলো মিষ্টি অনুভূতি চকলেটের। তহিদুল ইসলাম পলাশ বলেছিলেন। আর ইসমাইল হোসেন বলেছেন চকলেট ডে, কিন্তু আমি তো সব চকলেট খাচ্ছি। তাই চকলেট খাচ্ছেন, কাউকে দিচ্ছেন না? আপনি শুধু পেতেই থাকেন নাকি দেনও? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আমিনুল হক বলেছেন আপু কমেন্ট
পড়েন। আচ্ছা, কমেন্টস তো পড়ছি। আপনার কমেন্টসগুলো কিন্তু সবগুলোই পড়ে দিয়েছি। কি আম, একটা লাইক কিন্তু দিয়েছি, অবশ্যই দেখুন। আর সেই সাথে আমার কিন্তু 19 মিনিট কথা বলা হয়ে গেছে, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আর নয়, বন্ধুরা, অনেক কথা ছিল চকলেট নিয়ে, গল্প ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আপনাদের কমেন্টসগুলো আর পড়ে শেষ করতে পারছি না বলেই, পারলাম না বলেই কিন্তু চলে যাচ্ছি। তবে যদি পাই আর আপনাদের কমেন্টসগুলো যদি থাকে পরবর্তীতে, তাহলে অবশ্যই আরও একবার আপনাদের সাথে চলে আসবো। তবে এই মুহূর্তে দুটি গান রেখে যাচ্ছি আপনাদের জন্য, আশা করি খুব ভালো লাগবে। প্রথমটা হচ্ছে তেল গেল ফুরায়া, বাতি যায় নিভিয়া। খুব সুন্দর একটা গান, আমার কাছে খুব ভালো লাগে এই গানটা, আব্দুল হাদির কণ্ঠে। আর সেই সাথে তোমার আমার মন, অবুঝ হৃদয় সিনেমা থেকে চম্পা, ববিতা এবং জাফর ইকবালের এই সিনেমাটাতে অভিনয় করেছে। তো এই গানটা শুনবো আমরা আমার কথা বলা শেষে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সেই সাথে অবশ্যই চকলেটের আদান প্রদানটা এবং মানুষের সাথে সম্পর্কটা এই চকলেটের মতো হয়, সেটা ভেবে মানুষকে চকলেট দিন। শুধু চকলেট ডেতে না, যে কোনো মুহূর্তে ভালো সময় আছেন, খুব খুশিতে আছেন, কাউকে একটা চকলেট উপহার দিয়ে দিন। বছরের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো উৎসব, যে কোনো আনন্দে, যে কোনো রাগ অভিমানে, কিংবা ভাঙাতে, বন্ধুত্ব গড়তে, বন্ধুত্ব ভেঙে যাচ্ছে সেটা রক্ষা করতে, সব কিছু করতেই একটা চকলেট পারে আপনাদের সম্পর্কটাকে আবারও মজবুত করে দিতে। অবশ্যই চকলেটের সেই কি বলবো, চকলেট খাওয়ার যে অনুভূতিটা, এবং চকলেটের মধ্যে যে একটা ভালোবাসা আছে, চকলেটের মতো যে গলে যাওয়াটা, সেটা অবশ্যই থাকুক সকলের মধ্যে। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি অগ্রিম সকলকে।